এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইন টুডেজ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা একদম স্টেপ বাই স্টেপ আমি কীভাবে অ্যাচিভ করেছি, আর সেটাও খুব কম প্রোডাক্টস দিয়ে এবং কম দামি প্রোডাক্টস দিয়ে। দুর্গাপুজোতে চলেই এলো একদম কাছেই, তো তোমরা ইজিলি এই মেকআপ লুকটা ক্যারি করতে পারবে ষষ্ঠী সকাল বা ষষ্ঠী রাতে। আর এই দুর্গাপুজোর উপলক্ষে আমি তোমাদের সাথে ষষ্ঠী টু দশমী একটা লুক বুক শেয়ার করব, যেখানে আমি তোমাদের সাথে বিভিন্ন রকমের 5টা লুক ইন্সপো শেয়ার করবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী দশমী। তো এই লুকটা একদম ষষ্ঠীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর এটা তোমরা বিগিনাররাও চাইলে ইজিলি অ্যাচিভ করতে পারবে। একটা সফট ব্রাউনি স্মোকি আই আমি ক্রিয়েট করেছি, যেটা খুব একটা কঠিন মোটেই নয়। আর সাথে রয়েছে একটা নিউড গ্লসি লিপস, আর সমস্ত প্রোডাক্টসের লিঙ্কস অ্যান্ড ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করো। সো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি লরিয়ালের হায়ালুরনিক অ্যাসিড সিরাম। এটা আমার ভীষণই পছন্দের একটা প্রোডাক্ট। আমি সবসময় মেকআপের সময় বলো বা স্কিন কেয়ারের সময় বলো এটা আমি অ্যাপ্লাই করি। আর এটা যে কোনো স্কিন টোনের মানে স্কিন টাইপ পিপল অ্যাপ্লাই করতে পারে, এমন না কি অয়েলি স্কিন পিপল অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমার নিজেই অয়েলি স্কিন, আর এটা ভীষণ সুন্দর একটা হাইড্রেশন দেয়। এরপর আমি অ্যাপ্লাই করেছি পন্ডসের সুপার লাইট জেল, যেটা সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ভীষণ লাইট একটা ময়শ্চারাইজার, যে কোনো স্কিন টাইপ পিপল ইউজ করতে পারো। তবে আমি বলবো উইন্টারে এটা ড্রাই স্কিনদের জন্য অতটা সুইটেবল নয়, কারণ এটা সেরকমভাবে হাইড্রেশন দেবে না যেটা বেশিক্ষণ লাস্ট করবে। এটা ভীষণই নন গ্রিসি নন অয়েলি একটা প্রোডাক্ট। আচ্ছা, এরপর আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির একটা ম্যাটিফাইং প্রাইমার সিলিকন বেসড, যেটা ভীষণই সুন্দর, ভীষণই কম দামে একটা দারুণ প্রাইমার আমি বলবো। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আর তারপরে আমি সুইস বিউটির একটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক একটা কনসিলার দিয়ে আমি আমার পুরো ফেসটার যত ইমপারফেকশন ছিল সেগুলো হাইড করেছি। আর তারপরে আমি ইউজ করেছি মেবেলিন ফিটমির এই ফাউন্ডেশনটা, যেটার মিনি ভার্সন যেটা অ্যাভেলেবেল আছে সেটা তোমরা আরামসে 250 নিচে পেয়ে যাবে, 250-200-এর মধ্যে আরামসে পেয়ে যাবে। আর আমার শেডটা হচ্ছে 120 ক্লাসিক আইভারি। আর এই ফাউন্ডেশনটার প্রচুর শেডস অ্যাভেলেবেল, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী আর আন্ডার টোন অনুযায়ী ফাউন্ডেশন পিক করতে পারো। আর এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি। এরপরে আমি অ্যাপ্লাই করেছি ইনসাইডের নো স্মাচ কনসিলার, যেটার শেড নাম্বার হচ্ছে LN10, বাট শেডটা আমার স্কিন টোনের থেকে হাফ শেড মতন ডার্ক। বাট যেহেতু আমি এখন একটু ট্যান হয়ে গেছি, সেহেতু এটা আমার স্কিন টোনের ম্যাচ হয়ে গেছে একদম। এরপর আমি অ্যাপ্লাই করেছি ইনসাইডের HD লুজ পাউডার, যেটা শেডটা হচ্ছে আমার আইভারি। আর সেটা আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করার পর আমার মনে পড়েছে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তাই আমি ইনসাইডের ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটার শেডটা হচ্ছে 01 সফট স্যালমন, এবং সেটাকে আমি সুন্দরভাবে ইউজুয়াল প্লেসেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। আর তারপরে আমি সেম লুজ পাউডারটা দিয়ে আমার আপার আইলিড, ফুল ফেস, হোল ফেস আমি অল্প অল্প করে একদম সামান্য পরিমাণে পাউডার নিয়ে গোটা হোল ফেসে অ্যাপ্লাই করেছি, পুরো ফেসটাকে আমি সেট করেছি। আর এটা কিন্তু ইনসাইডের ওয়ান ব্র্যান্ড টিউটোরিয়াল নয়, আমি জানি ইনসাইডের অনেক কটা প্রোডাক্ট আমি এই টিউটোরিয়ালেই ইউজ করেছি, কারণ ইনসাইডের প্রোডাক্টগুলো খুবই চিপ বাট কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, এরপর আমি ইউজ করছি সুইস বিউটির 9 কালার আইশ্যাডো প্যালেট, ভীষণই ভাইরাল প্লাস মোস্ট ইউজড, লোকজন ভীষণই পপুলার একটা প্রোডাক্ট। এটার পিগমেন্টেশন একদম ওয়াও, মানে bomb.com। সেখান থেকে আমি জাস্ট একটা ডার্ক ব্রাউন শেড, ব্ল্যাক নিইনি, আমি ডার্ক ব্রাউন একটা শেড নিয়েছি। ব্ল্যাক কালারের স্মোকি আই করতে গেলে সেটা বিগিনার্সদের জন্য একটু টাফ হয়ে যেতে পারে, সেই জন্য আমি ব্রাউন কালারের একটা ডিপ ব্রাউন কালারের শেড নিয়ে একদম ল্যাশ লাইনের কাছে কাছে অ্যাপ্লাই করেছি, এবং সেটা তারপরে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে সুন্দরভাবে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি সেটাকে হালকা করে ব্লেন্ড করেছি। তোমরা হয়তো দেখলে যে আমি কিভাবে সেই ডার্ক ব্রাউন শেডটা ল্যাশ লাইনের কাছাকাছি ফার্স্টে জাস্ট প্যাট করেছি, মানে কালারটা ডিপোজিট করেছি, এবং সেটাকে ব্লেন্ড করতে আমি একটা লাইট ব্রাউন শেড পিক করেছি পেন্সিল ব্রাশের সাহায্যে, এবং সেটাকে আমি ব্লেন্ড করছি, সফট করছি এজেস, দুটো কালার যাতে খুব সুন্দরভাবে মিক্স করে যায়। অ্যান্ড তারপর আমি থার্ড যে শেডটা নিয়েছি, এই প্যালেটের সবচেয়ে লাইট একটা অরেঞ্জি পিচি টাইপের শেড, সেটা নিয়ে আমি আমার ক্রিজটা বিল্ড আপ করেছি। সাথে আমার অন্যান্য যে ফার্স্ট যে দুটো কালার আমি ইউজ করেছিলাম আইলিডে, সেই কালার দুটোর সাথে সুন্দরভাবে ব্লেন্ড করছি, যাতে একটা গ্রেডিয়েশন ক্রিয়েট হয় আর কোনো রকম হার্শ এজেস না থাকে, মানে কালার দুটো যেন প্রত্যেকের সাথে প্রত্যেকটা সুন্দরভাবে মিশে যায়। অ্যান্ড এরপরে আমার মনে হয়েছে যে ফার্স্ট যে ব্রাউন কালারটা, ডিপ ব্রাউন কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা একটু ফেড হয়ে গেছে, সেই জন্য সেই কালারটা আমি ফার্দার একটা ব্রাশ দিয়ে, একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আবার অ্যাপ্লাই করেছি, এবং সুন্দরভাবে আবার ব্লেন্ড করেছি, বাট যাতে কালারটা মানে ফেড না হয়ে যায় সেরকমভাবে ব্লেন্ড করেছি, যাতে কালারটা বুঝতে পারা যায়।
সেকেন্ড যে শেডটা আমি আইল্যান্ডে ইউজ করেছিলাম সেই সেম শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি, যাতে লোয়ার ল্যাশ লাইনটা ফাঁকা ফাঁকা না লাগে একদমই। পেন্সিল ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করেছি। এরপরে আমি তোমাদেরকে একটা অপশান দিয়ে দিচ্ছি একটা লাইনারে, তোমরা চাইলে একটা লাইনার ইউজ করতে পারো। AN ভাইবের যে স্কাই আইলাইনার, এটা ভীষণ সুন্দর, চিপ একটা লাইনার, বাট কোয়ালিটি খুবই ভালো। আর এটার যে ব্রাশটা আছে, টিপটা আছে, সেটা ভীষণই ফাইন। তোমরা থিন যে কোনো টাইপের লাইন ড্র করতে পারবে। অ্যান্ড দেন আমি সুইস বিউটির এই ট্রায়ো প্যালেটটা নিয়েছি, যেটাতে ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটার তিনটেই অ্যাভেলেবেল এবং তিনটেই মারাত্মক পিগমেন্টেড। বাট এমন নয় যে তুমি ব্লেন্ড করতে পারবে না, মানে ঠিকঠাক পরিমাণে পিগমেন্টেড, যাতে তুমি ঠিকঠাকভাবে জিনিসটাকে ব্লেন্ড করতে পারো, এরকম না যে ব্লান্ডার হয়ে যাবে। ফার্স্টে আমি আমার ফোরহেডটা যেহেতু একটু চওড়া, সেজন্য আমি ফোরহেডটাকে একটু কন্ট্রোল করেছি। অ্যান্ড দেন আমার মনে হয়েছে মানে আমার ফেসটা ভীষণই এমনি চিজেলড, সেই জন্য আমি আর গোটা ফুল ফেসে অ্যাপ্লাই করিনি। তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি সেম প্যালেট থেকে, এবং আমি আমার আইব্রোটাকে ড্র করছি, ইউজ করছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল, এবং সাথে সাথে আমি সেটাকে স্পুলির ব্লাশের সাহায্যে ব্লেন্ডও করছি। অ্যান্ড দেন পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রে। খুব ফাইন একটা স্প্রে এবং হালকা একটা ফ্রেগরেন্স আছে, যেটা তোমাদেরকে মানে বিরক্ত করবে না, ভালো লাগবে। সেন্টটা খুব একটা স্ট্রং ফ্রেগরেন্স নয়। দেন আমি আমার আইল্যাশটাকে কার্ল করে ইউজ করছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। দুটো স্টেপে অ্যাভেলেবেল, মানে দুটো স্টেপ রয়েছে এটার। ফার্স্টটা হচ্ছে লেন্থ, তারপর একটা দেয় ভলিউম। ফার্স্টে আমি লেন্থ পোর্শনটা অ্যাপ্লাই করলাম, এবং তোমরা ক্লিয়ার ডিফারেন্স আশা করি বুঝতে পারছো। এটা খুবই সুন্দর একটা মাস্কারা, আর পুরো ওয়াটারপ্রুফ, কারণ এটা তোমার রিমুভ করার সময় পুরো সত্যি প্রাণ বেরিয়ে যাবে। প্রপার একটা অয়েল ইনফিউজ মেকআপ রিমুভার ইউজ না করলে তোমরা এটা রিমুভ করতে পারবে না। আর এটা প্রচণ্ড লং লাস্টিং। দুটো স্টেপ মানে অ্যাপ্লাই করার পরে তোমাদের মনে হবে না যে তোমরা ফলসিজ অ্যাপ্লাই করোনি। আমি ফার্স্টে ভেবেছিলাম এই মেকআপটার জন্য আমি ফলসিজ অ্যাপ্লাই করবো, কিন্তু তারপরে আমার 2 কোট মাস্কারা অ্যাপ্লাই করার পর আর দরকারই পড়েনি। ফার্স্ট কোট দেখলে আমি একটাই কোট ইউজ করলাম, জাস্ট লেন্থেনিং সাইডটা আমি অ্যাপ্লাই করলাম। তারপরে আমি সেটাকে ড্রাই হতে দিয়েছিলাম। ড্রাই হতে আমি একটু সময় দিয়েছিলাম, সেজন্য তার মাঝে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি সেম প্যালেট থেকে। আর এই প্যালেটটা ভীষণ ভার্সেটাইল একটা প্যালেট, আর ভীষণ কম্প্যাক্ট, ট্রাভেলিংয়ের জন্য একদম বেস্ট। তাই এটার প্রাইস 250-র ওপরে হলেও তোমরা মানে 300-এর ওপরে তো যাবে না, মোটামুটি 320-র মধ্যে তো তোমরা আরামসে এটা পেয়ে যাবে। তাই আমি একটু বেশি প্রাইস হওয়া সত্ত্বেও এটা ইনক্লুড করেছি, কারণ এটার মধ্যে ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার তিনটেই অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে আলাদা করে কিনতে হচ্ছে না। এরপরে দেখতেই পেলে যে আমি মাস্কারার ভলিউম পার্টটা সেকেন্ড কোট অ্যাপ্লাই করেছি, দিয়ে আমার মানে মনে হচ্ছে যে এটা কি আমি অ্যাপ্লাই করে ফেললাম, এতটা সুন্দর। এরপর আমি কালার স্কুইনের একটা ম্যাট লিপস্টিক ইউজ করেছি, শেড হচ্ছে 18 নিউড, আর এটা প্রচণ্ডই নিউড একটা শেড, মানে ব্রাউনি নিউড শেড, এটাকে তাই টোন ডাউন করার জন্য। এরপর আমি একটা সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিক ইউজ করেছি ইন দি শেড 202 পিচেস অ্যান্ড ক্রিম। আর তারপরে সুইস বিউটিরই আমি একটা ক্লিয়ার লিপ গ্লস ইউজ করেছি। সমস্ত প্রোডাক্টসের শেডস অ্যান্ড ডিটেলস লিঙ্ক সহ আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্লিজ চেক করতে ভুলো না। দ্যাটস ইট ফর টুডে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এখনও অবধি না করে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে তুমি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা করতে পারো শেয়ার। অ্যান্ড খুব ভালো করে দুর্গাপুজো কাটিও, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অর্থাৎ সপ্তমী লুক নিয়ে। তো আজকের মতন